শনিবারের দিনটা ছুটির দিন হওয়ায় সকালটা শুরু হলো বেশ অলসভাবে। বারান্দায় দাঁড়িয়ে তো মনটা আরও ভালো হয়ে গেল। আমার জবা গাছে দ্বিতীয়বারের মতো ফুল ফুটেছে, সাথে অন্যান্য ফুল গাছও বেশ রঙিন। তাই কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলাম। এরপর ঢিলাঢালাভাবেই চলে এলাম কিচেনে। যেহেতু ছুটির দিন, কোনো চাপ নেই, বানালাম একটু সবজি, রুটি, সাথে ডিম ভাজি। আর ইদানিং মনে হচ্ছে ঠান্ডাটা বেশ বাড়তেছে, তাই না? একদম লো স্পিডে ফ্যান দিয়ে ঘুমালেও একদম ভোরবেলা মনে হয় ফ্যানটা ফুল স্পিডে ঘুরতেছে, আর এত ঠান্ডা লেগে যায়। একটু মশলা চা বানালাম, কারণ আমি ফিল করতেছিলাম আমার বাচ্চারা সবাই আমাদের ঠান্ডা ঠান্ডা ভাব। আর সবাইকে চা দিয়ে আমি কিন্তু আবার চলে গিয়েছি বারান্দায়। আমার জবা বেগমের সাথে দাঁড়িয়ে আবার চা খেলাম। এরপর টুকটাক কিছু কাজকর্ম শেষ করে বাচ্চারে ঘুম পাঠায় দিয়ে দুপুরে রান্না বান্নার প্রিপারেশন। রান্না করলাম একটু মুগ ডাল, সাথে কিন্তু চিকেন রান্না করেছি, আর সকালবেলার সবজি তো ছিলই। আর এরপরে ঋদ্ধর বাবাকে বললাম একটু জাম্বুরাটা মাখাও, কেননা 1 সপ্তাহ ধরে জাম্বুরা রেখে দিয়েছি তার সাথে খাবো জন্য। একা কিন্তু একটা জাম্বুরা শেষ করাও যায় না, আর আমার হাজব্যান্ড এই জাম্বুরা খেতে খুবই পছন্দ করে। আর এর মাঝে আমার ডালটা রান্না হয়ে গেল, আর বানালাম ধনিয়া চিকেন। আর এর রেসিপি কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। ওই মুহূর্তে আমার কাছে চিকেন বা ধনেপাতা এতটুকুই ছিল, তবে ধনেপাতাটা একটু বেশি দিলে খুব ভালো লাগে। আমি ইউটিউব দেখেই রান্নাটা শিখেছি, আমি কোনো রান্না এক্সপার্ট না, বা আমি কাউকে শেখাতেও আসিনি। তবে এই রান্নাটা আমার কাছে একটু আনকমন লেগেছে এবং খেতেও ভালো লেগেছে। এরপর একটু সালাদ বানালাম, তারপর একটু হাজব্যান্ডের জন্য প্লেটটা সাজিয়ে দিলাম। কেননা ছুটির দিনটাই আমাদের মনে হয় একটু থামার সময়। এত বেশি ব্যস্ততা পুরো সপ্তাহ জুড়ে, কিসে কিসে যে সময়গুলো চলে যায়। আর দিনটা ছোট হওয়াতে মনে হয় আরও সময় পাই না। তো সবাই ভালো থাকবেন, সবার ফ্যামিলিকে টাইম দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।